নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ নবম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর। আমাদের এই শরীর জড়বস্তু নামে পরিচিত কতকগুলি কণিকার সমষ্টি মাত্র। ইহা অনুভূতিহীন ও অচেতন। বৈদান্তিকগণ যাহাকে সূক্ষ্ম শরীর বলেন তাহাও ঐরূপ। তাহাদের মতে এই সূক্ষ্ম দেহটি স্বচ্ছ হইলেও জড়। ইহা অতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। এই কণিকাগুলি এত সূক্ষ্ম যে অণুবীক্ষণ যন্ত্র সহায়েও সেগুলি দেখা যায় না। ওই সূক্ষ্ম দেহ কোন প্রয়োজনে লাগে? ইহা অতি সূক্ষ্ম শক্তির আধার। এই স্থূল দেহ যেমন স্থূল শক্তির আধার, সূক্ষ্ম দেহও তেমনই সেই সকল সূক্ষ্ম শক্তির আধার, যাহাকে আমরা বিভিন্ন বৃত্তির আকারে উদিত চিন্তা নামে অভিহিত করি। প্রথমে পাই স্থূল শক্তিসহ স্থূল জড়ের সমষ্টি মানবদেহ। আধার ব্যতীত শক্তি থাকিতে পারে না। শক্তি নিজের অবস্থানের জন্য জড় বস্তুর মুখাপেক্ষী। কাজেই স্থূলতর শক্তি আমাদের এই দেহ অবলম্বনে কার্য করে এবং এই শক্তিগুলি আবার সূক্ষ্মকারী ধারণ করে। যে শক্তি স্থূলাকারে কার্য করিতেছে তাহাই আবার সূক্ষ্মাকার কার্যের আকর হয় এবং চিন্তার আকারে পরিণত হয়। তাহাদের উভয়ের মধ্যে কোনো বাস্তব ভেদ নাই। তাহারা একই শক্তির শুধু স্থূল ও সূক্ষ্ম বিকাশ। স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের মধ্যেও কোনো বাস্তব ভেদ নাই। সূক্ষ্ম দেহ জড়বস্তু দ্বারা গঠিত, যদিও এই জড় পদার্থগুলি অতি সূক্ষ্ম। আর এই স্থূল দেহ যেমন স্থূল শক্তির ক্রিয়াই যন্ত্র, তেমনি এই সূক্ষ্ম দেহ সূক্ষ্ম শক্তির ক্রিয়ার যন্ত্র। কোথা হইতে এই সকল শক্তি আসে? বেদান্ত দর্শনের মতে প্রকৃতিতে দুইটি বস্তু আছে। একটিকে তাহারা আকাশ বলেন, উহাই উপাদান পদার্থ এবং উহা অতি সূক্ষ্ম। অপরটিকে তাহারা বলেন প্রাণ, উহাই হইল শক্তি। যাহা কিছু আপনারা বায়ু, মাটি বা অন্য কোনো পদার্থ রূপে দেখেন, স্পর্শ করেন অথবা শোনেন, সে সবই জড়বস্তু, সবই আকাশ হইতে উৎপন্ন। এগুলি প্রাণের ক্রিয়ার ফলে পরিবর্তিত হইয়া ক্রমশই সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর অথবা স্থূল হইতে স্থূলতর হইয়া থাকে। আকাশের ন্যায় প্রাণও সর্বব্যাপী ও সর্বানুস্যূত। আকাশকে যদি জলের সহিত তুলনা করা যায়, তবে বিশ্বের অন্যান্য পদার্থ সকলকে জল হইতে উৎপন্ন এবং জলের উপর ভাসমান তুষারখণ্ড বলা চলে। যে শক্তি আকাশকে এই বিবিধ আকারে পরিবর্তিত করে তাহাই হইল প্রাণ। পেশি চালনা, হাঁটা, বসা, কথা বলা ইত্যাদি রূপে স্থূল স্তরে প্রাণের বিকাশের জন্য আকাশ হইতে এই স্থূল দেহরূপ যন্ত্রটি গঠিত হয়েছে, যাহাতে ওই একই প্রাণ সূক্ষ্মতর আকারে চিন্তারূপে বিকশিত হইতে পারে। তাই পূর্বোক্ত সূক্ষ্ম দেহটিও আকাশ অর্থাৎ আকাশের অতি সূক্ষ্ম অবস্থা হইতে গঠিত হইয়াছে। সুতরাং সর্বাগ্রে আছে এই স্থূল দেহ, তাহার ঊর্ধ্বে আছে এই সূক্ষ্ম দেহ, তাহারও ঊর্ধ্বে আছে জীব বা প্রকৃত মানুষ। নখগুলি যেমন আমাদের দেহের অংশ হইলেও ওইগুলিকে বারবার কাটিয়া ফেলা চলে। স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহের সম্বন্ধ অনুরূপ। ইহা ঠিক নয় যে মানবের দুইটি দেহ আছে, একটি সূক্ষ্ম এবং অপরটি স্থূল। প্রকৃতপক্ষে একটি মাত্রই দেহ আছে, তবে যে অংশ দীর্ঘস্থায়ী তাহাকে সূক্ষ্ম শরীর এবং যাহা দ্রুত বিনাশী তাহাকে স্থূল শরীর বলে। যেমন আমি এই নখগুলি যতবার ইচ্ছা কাটিয়া ফেলিতে পারি, সেইরূপ লক্ষ লক্ষ বার আমি এই স্থূল শরীর ত্যাগ করিতে পারি, কিন্তু তবু সূক্ষ্ম শরীরটি থাকিয়া যায়। দ্বৈতবাদীদের মতে এই জীব বা প্রকৃত মানব অত্যন্ত সূক্ষ্ম। এ পর্যন্ত আমরা দেখিয়াছি, মানুষ বলিতে এমন একটি ব্যক্তিকে বোঝায় যাহার প্রথমত আছে একটি দ্রুত ধ্বংসশীল স্থূল দেহ, তারপর আছে একটি বহুযুগ স্থায়ী সূক্ষ্ম দেহ, সর্বোপরি আছে একটি জীবাত্মা। বেদান্তের মতে এই জীবাত্মা ঈশ্বরের ন্যায় নিত্য। প্রকৃতিও নিত্য, কিন্তু পরিণামী নিত্য।
প্রকৃতির যাহা উপাদান অর্থাৎ প্রাণ এবং আকাশ তাহাও নিত্য, কিন্তু তাহারা অনন্তকাল ধরিয়া বিভিন্ন রূপে পরিবর্তিত হইতেছে। জীব আকাশ কিংবা প্রাণের দ্বারা নির্মিত নয়, ইহা জড়সম্ভূত নয় বলিয়া নিত্য। ইহা প্রাণ ও আকাশের কোনো প্রকার মিলনের ফলে উৎপন্ন হয় নাই। যাহা যৌগিক পদার্থ নয় তাহা কোনো দিনই ধ্বংস হইবে না, কারণ ধ্বংসের অর্থ হইল কারণে প্রত্যাবর্তন। স্থূলদেহ আকাশ এবং প্রাণের মিলনে গঠিত, অতএব ইহার ধ্বংস অনিবার্য। কিন্তু জীব যৌগিক পদার্থ নয়, কাজেই তাহার কখনো ধ্বংস নাই। এই একই কারণে ইহা কখনো জন্মে নাই। কোনো অযৌগিক পদার্থেরই জন্ম হইতে পারে না। এই একই যুক্তি এক্ষেত্রে প্রযোজ্য। একমাত্র যৌগিক পদার্থেরই আরম্ভ সম্ভব। লক্ষ লক্ষ আত্মাসহ এই প্রকৃতি সম্পূর্ণরূপে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। ঈশ্বর সর্বব্যাপী, সর্বজ্ঞ, নিরাকার, এবং তিনি প্রকৃতির সহায়ে দিবারাত্রি সকল সময় কার্য করিতেছেন। ইহার সবটুকু তাহার নিয়ন্ত্রণাধীন। তিনি বিশ্বের চিরন্তন অধিপতি। ইহাই হইল দ্বৈতবাদীদের মত। এখন প্রশ্ন এই, ঈশ্বরই যদি বিশ্বের নিয়ন্তা হন, তবে কেন তিনি এই পাপময় বিশ্ব সৃষ্টি করিলেন? কেন আমরা এত দুঃখ কষ্ট পাইব? দ্বৈতবাদীদের মতে ইহাতে ঈশ্বরের কোনো দোষ নাই। নিজেদের দোষেই আমরা কষ্ট পাই। যেমন কর্ম তেমনই ফল। তিনি মানুষকে সাজা দেবার জন্য কোনো কিছুই করেন নাই। মানুষ দরিদ্র বা অন্ধ হইয়া বা অন্য কোনো দুরাবস্থায় জন্মগ্রহণ করে। তাহার কারণ কি? ওইরূপে জন্মগ্রহণ করিবার পূর্বে সে নিশ্চয়ই কিছু করিয়াছে। জীব অনন্তকাল ধরিয়া বর্তমান রহিয়াছে এবং কখনো সৃষ্ট হয় নাই। আর এই দীর্ঘকাল ধরিয়া সে কত কিছু করিয়াছে। যাহা কিছু আমরা করি না কেন, তাহার ফল আমাদিগকে ভোগ করিতে হয়। ভালো কাজ করিলে আমরা সুখী হই, আর মন্দ কাজ করিলে দুঃখ পাই। এইরূপে জীব দুঃখ কষ্ট ভোগ করিতে থাকে এবং নানারূপ কার্যও করিতে থাকে। মৃত্যুর পর কি হয়? এই সকল বেদান্ত সম্প্রদায়গুলির অন্তর্গত সকলেই স্বীকার করেন জীব স্বরূপত পবিত্র, কিন্তু তাহারা বলেন যে অজ্ঞান জীবের স্বরূপ আবৃত করিয়া রাখে। পাপ কর্ম করিলে যেমন সে অজ্ঞানের দ্বারা আবৃত হয়, পুণ্য কর্মের ফলে তেমনি আবার তাহার স্বরূপ চেতনা জাগরিত হয়। জীব একদিকে যেমন নিত্য, অপরদিকে তেমনই বিশুদ্ধ। প্রত্যেক ব্যক্তি স্বরূপত বিশুদ্ধ। যখন পুণ্য কর্মের দ্বারা তাহার সমস্ত পাপ কর্মের বিলোপ হয়, তখন জীব পুনর্বার বিশুদ্ধ হয় এবং বিশুদ্ধ হইয়া সে দেবযান নামে কথিত পথে ঊর্ধ্বে গমন করে। তখন ইহার বাগীন্দ্রিয় মনে প্রবেশ করে। শব্দের সহায়তা ব্যতীত কেহ চিন্তা করিতে পারে না। চিন্তা থাকিলে শব্দও অবশ্যই থাকিবে। শব্দ যেমন মনে প্রবেশ করে, মনও তেমনি প্রাণে এবং প্রাণ জীবে বিলীন হয়। তখন জীব এই শরীর হইতে দ্রুত বহির্গত হয় এবং সূর্যলোকে গমন করে। এই বিশ্বজগৎ মণ্ডলাকারে সজ্জিত। এই পৃথিবীকে বলে ভূমণ্ডল, যেখানে চন্দ্র, সূর্য, তারকারাজি দেখা যায়। তাহার ঊর্ধ্বে সূর্যলোক অবস্থিত। তাহার পরে আছে আরেকটি লোক, যাহাকে চন্দ্রলোক বলে। তাহারও পরে আছে বিদ্যুৎ লোক নামে আরেকটি লোক। জীব ওই বিদ্যুৎ লোকে উপস্থিত হইলে পূর্ব হইতে সিদ্ধিপ্রাপ্ত অপর এক ব্যক্তি তাহার অভ্যর্থনার জন্য সেখানে উপস্থিত হন এবং তিনি তাহাকে অপর একটি লোকে অর্থাৎ ব্রহ্মলোক নামক সর্বোত্তম স্বর্গে লইয়া যান। সেখানে জীব অনন্তকাল ধরিয়া বাস করে। তাহার আর জন্মমৃত্যু কিছুই হয় না। এইভাবে জীব অনন্তকাল ধরিয়া আনন্দ ভোগ করে এবং একমাত্র সৃষ্টি শক্তি ছাড়া ঈশ্বরের আর সর্ববিধ ঐশ্বর্যে ভূষিত হয়। বিশ্বের একমাত্র নিয়ন্তা আছেন এবং তিনি ঈশ্বর। অপর কেহই তাহার স্থান গ্রহণ করিতে পারে না। কেহ যদি ঈশ্বরত্বের দাবি করেন, তাহা হইলে দ্বৈতবাদীদের মতে তিনি ঘোর নাস্তিক। সৃষ্টি শক্তি ছাড়া ঈশ্বরের অপর শক্তি সমূহ জীবে সঞ্চারিত হয়। উক্ত জীবাত্মা যদি শরীর গ্রহণ করিতে চান এবং পৃথিবীর বিভিন্ন অংশে কর্ম করিতে চান, তাহা হইলে তাহাও করিতে পারেন। তিনি যদি সকল দেবদেবীকে নিজের সম্মুখে আসিতে নির্দেশ দেন কিংবা যদি পিতৃপুরুষদের আনয়ন করিতে ইচ্ছা করেন, তাহা হইলে তাহারা তাহার ইচ্ছানুসারে তথায় উপস্থিত হন। তাহার তখন এমনই শক্তি লাভ হয় যে তাহার আর দুঃখ ভোগ হয় না এবং ইচ্ছা করিলে তিনি অনন্তকাল ধরিয়া ব্রহ্মলোকে অবস্থান করিতে পারেন। তাহাকেই বলি শ্রেষ্ঠ মানব, যিনি ঈশ্বরের ভালোবাসা অর্জন করিয়াছেন, যিনি সম্পূর্ণরূপে নিঃস্বার্থ হইয়াছেন,
সম্পূর্ণ পবিত্রতা অর্জন করিয়াছেন, সকল বাসনা ত্যাগ করিয়াছেন, যিনি ঈশ্বরকে ভালোবাসেন এবং উপাসনা ছাড়া আর কোনো কর্ম করিতে চাহেন না। অপর এক শ্রেণীর জীব আছেন, যাহারা এত উন্নত নন, তাহারা সৎকর্ম করেন অথচ পুরস্কার প্রত্যাশা করেন। তাহারা বলেন, দরিদ্রকে তাহারা কিছু দান করিবেন, কিন্তু বিনিময়ে তাহারা স্বর্গলাভ কামনা করেন। মৃত্যুর পর তাহাদের কিরূপ গতি হয়? তাহাদের বাক্য মনে লীন হয়, মন প্রাণে লয় পায়, প্রাণ জীবাত্মায় লীন হয়, জীবাত্মা দেহত্যাগ করিয়া বহির্গত হয় এবং চন্দ্রলোকে যায়। ওই জীব সেখানে দীর্ঘকালের জন্য অত্যন্ত সুখে সময় অতিবাহিত করেন। তাহার সৎ কর্মের ফল যতকাল থাকে ততদিন ধরিয়া তিনি সুখ ভোগ করেন। যখন সেই সকল নিঃশেষিত হইয়া যায়, তখন তিনি পুনরায় ধরাতলে অবতীর্ণ হন এবং নিজ বাসনা অনুযায়ী ধরাধামে নূতন জীবন আরম্ভ করেন। চন্দ্রলোকে জীবগণ দেব জন্ম প্রাপ্ত হয়, কিংবা খ্রিস্ট ধর্মে এবং মুসলমান ধর্মে উল্লিখিত দেবদূত রূপে জন্মগ্রহণ করেন। দেবতা অর্থে কতকগুলি উচ্চ পদমাত্রই বুঝিতে হইবে, যথা দেবগণের অধিপতিত্ব বা ইন্দ্রত্ব একটি উচ্চ পদের নাম। বহু সহস্র মানুষ সেই পদ লাভ করিয়া থাকে। সর্বোত্তম বৈদিক ক্রিয়াকর্মের অনুষ্ঠানকারী কোনো পুণ্যবান ব্যক্তির মৃত্যু হইলে তিনি দেবতাদের মধ্যে ইন্দ্রত্ব পদ প্রাপ্ত হন। এদিকে ততদিনে পূর্ববর্তী ইন্দ্রের পতন হয় এবং তাহার পুনর্বার মর্তলোকে জন্মলাভের কাল আসিয়া পড়ে। ইহলোকে যেমন রাজার পরিবর্তন হয়, তেমনি দেবতাদেরও পরিবর্তন হয়, তাহাদের মৃত্যু হয়। স্বর্গবাসী সকলেরই মৃত্যু আছে, একমাত্র মৃত্যুহীন স্থান হইল ব্রহ্মলোক। সেখানে জন্মও নাই, মৃত্যুও নাই। এইরূপে জীবগণ স্বর্গে গমন করেন এবং মাঝে মাঝে দৈত্যদের উৎপাতের কথা ছাড়িয়া দিলে স্বর্গফল তাহাদের পক্ষে অত্যন্ত সুখকরই হইয়া থাকে। পুরাণের মতে দৈত্য আছে, তাহারা মাঝে মাঝে দেবতাদের নানারূপে তাড়না করে। পৃথিবীর যাবতীয় পুরাণে এই দেব দানবের সংগ্রামের বিবরণ দেখিতে পাওয়া যায়। আরও দেখা যায় যে অনেক সময় দৈত্যগণ দেবগণকে জয় করিত। অবশ্য অনেক সময়ই মনে হয় দেবগণ অপেক্ষা দৈত্যগণের দুষ্কর্ম বরং কিছু কম। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, সকল পুরাণেই দেবগণকে কামপরায়ণ বলিয়া মনে হয়। এইরূপে পুণ্যকর্মের ফলভোগ শেষ হইলেই দেবগণের পতন হয়। তখন তাহারা মেঘ এবং বাড়িবিন্দু অবলম্বন করিয়া কোনো শস্য বা উদ্ভিদে সঞ্চারিত হন এবং ওইরূপে মানবের দ্বারা ভক্ষিত খাদ্যের মধ্য দিয়া মানব শরীরে প্রবেশ করেন। পিতার নিকট হইতে তাহারা উপযুক্ত দেহ গঠনের উপাদান পান। যখন সেই উপাদানের উপযোগিতা শেষ হইয়া যায়, তখন তাহাদের নূতন দেহ সৃষ্টি করিতে হয়। এখন এরূপ অনেক শয়তান প্রকৃতির লোক আছে, যাহারা নানা প্রকার দানবীয় কার্য সাধন করে। তাহারা পুনরায় ইতর যোনিতে জন্মগ্রহণ করে এবং তাহারা অত্যন্ত হীন কর্মা হইলে অতি নিম্ন স্তরের প্রাণীরূপে জন্মগ্রহণ করে, অথবা বৃক্ষলতা কিংবা প্রস্তরাদিতে পরিণত হয়। দেব জন্মে কোনো কর্মফল অর্জিত হয় না, একমাত্র মানুষই কর্মফল অর্জন করে। কর্ম বলিতে এমন কাজ বোঝায় যাহার ফল আছে। যখন মানুষ মরিয়া দেবতা হয়, তখন তাহাদের কেবল সুখ ও আরামের সময়, সেই সময় তাহারা নূতন কর্ম করে না। স্বর্গ তাহাদের অতীত সৎকর্মের পুরস্কার মাত্র। যখন সৎকর্মের ফল নিঃশেষিত হয়, তখন অবশিষ্ট কর্ম তাহার ফল প্রসব করিতে উদ্যত হয় এবং সেই জীব পুনরায় পৃথিবীতে আগমন করে। তখন যদি সে অতিশয় শুভ কর্মের অনুষ্ঠান করিয়া আবার নিজেকে শুদ্ধ পবিত্র করিতে পারে, তাহা হইলে সে ব্রহ্মলোকে গমন করে এবং আর পৃথিবীতে ফিরিয়া আসে না। নিম্নতর স্তরগুলি হইতে উচ্চ স্তরের দিকে ক্রমবিকাশের পথে পশুত্ব একটি সাময়িক অবস্থা মাত্র। সময়ে পশুও মানুষ হয়। ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় যে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশুদের সংখ্যা হ্রাস পাইতেছে। পশুদের আত্মা মানবে রূপায়িত হইতেছে। বহু বিভিন্ন শ্রেণীর পশু ইতপূর্বেই মানবে পরিণত হইয়া গিয়াছে। এই সকল বিলুপ্ত পশুপক্ষী আর কোথায় বা যাইতে পারে? বেদে নরকের কোনো উল্লেখ নাই, কিন্তু আমাদের শাস্ত্রের পরবর্তীকালের গ্রন্থ পুরাণের রচয়িতাদের মনে হইল যে নরকের কল্পনাকে বাদ দিয়া কোনো ধর্ম পূর্ণাঙ্গ হইতে পারে না। তাই তাহারা নানা রকম নরক কল্পনা করিয়াছেন। এই সব নরকের কতকগুলিতে মানুষ করাত দিয়া চিরিয়া দ্বিখণ্ডিত করা হইতেছে এবং তাহাদের উপর অবিরাম যাতনা চলিতেছে, কিন্তু তবু তাহাদের মৃত্যু নাই। তাহারা প্রতি মুহূর্তে তীব্র বেদনায় জর্জরিত হইতেছে। তবে দয়া করিয়া এই সকল গ্রন্থে বলা হইয়াছে যে এইসব যন্ত্রণা চিরস্থায়ী নয়। এই অবস্থায় তাহাদের অসৎকর্মের ক্ষয় হয়
অনন্তর তাহারা মর্তে পুনরাগমন করে, আবার নূতন সুযোগ পায়। সুতরাং এই মানবদেহে একটি মহা সুযোগ লাভ হয়। তাই ইহাকে কর্ম শরীর বলে। ইহার সাহায্যে আমরা আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণ করি। আমরা একটি বিরাট চক্রে ঘুরিতেছি এবং এই চক্রে এইটিই হলো আমাদের ভবিষ্যৎ নির্ধারক বিন্দু। সুতরাং এই দেহটিকে জীবের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রূপ বলিয়া বিবেচনা করা হয়। মানুষ দেবতা অপেক্ষাও শ্রেষ্ঠ। আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দ বিরচিত হিন্দু ধর্ম। আজ নবম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।